বিগত সরকারের সময়ে দেশব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ, দুর্নীতির চিত্র তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, বিগত 18 বছরে আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে আগামী 40 বছরেও ফিরতে পারবে না। দিনের ভোট রাতেই করে ফেলেছে, দিনের বেলায় পাঞ্জাবি পাজামা পরে প্রদর্শনী করেছে। শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের বেড়াদি গ্রামে শ্মশান কালী মন্দিরের বার্ষিক পূজা অর্চনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সরকার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। মসজিদ, মন্দির সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। কতই স্বপ্ন দেখুক আর ফিরে আসবে না তাড়াতাড়ি। আগামী 30-40 বছরও লেগে যেতে পারে বা নাও আসতে পারে, কারণ যেভাবে এটা তো একেবারে ঈশ্বরের আশীর্বাদে যে এত অন্যায় করতে পারে তার তো পতন হবে। এখন আমরা সেই অন্যায়ের জানি, কিন্তু আমরা প্রথমেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে নির্মমভাবে হত্যা করা, অন্যায় করা হয়েছে। তাকে দীর্ঘদিন যাবৎ বন্দি করে রাখা হয়েছে একটা গুলশানের বাড়ির মধ্যে, আমার অফিসে 12 ট্রাক সেখানে দেওয়া হয়েছে এবং একটানা 15 দিন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। সেখানে তার খেতে দেয়নি। তার ট্রিটমেন্টের জন্য সমস্ত মেডিকেল বোর্ড বলছে যে তাকে বিদেশে পাঠায়নি। আবেগ দিয়ে প্রেম হয়, ভালোবাসা হয়, দেশ চালাইতে বিবেক লাগে। আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ 1 গ্যালন 1 লিটার 2 লিটার তেলের জন্য হাহাকার করছে, দিন রাত 24 ঘন্টা পাম্পের সামনে বসে থাকছে। তার ফলন তো ধানে আজকে সেচ দিতে না পারলে তার কোনো ফলন হবে না, চিটা হয়ে যাবে। যাকে আপনারা পাল্লা দিয়ে ধর্মের কথা শুনে, বেহেশতের কথা শুনে এবং নগদ টাকার লোভে ভোট দিয়েছেন, এই জনপদে তাকে কিন্তু দেখা যায় নাই। আমরা চেষ্টা করছি। গতকাল আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, 3 উপজেলার ইউনো সাহেবের সঙ্গে কথা বলেছি, আলপাডাঙ্গার ইউনো সাহেব দাদার সঙ্গে কথা বলেছে। পেট্রোল লাগবে, ডিজেল লাগবে, অকটেন লাগবে। কই ওনরা আছে কিভাবে এই ডিজেলকে মজুদ কালোবাজারি করে বাড়ির ছাদের পানির ট্যাঙ্কিতে ভর্তি করে রেখে কৃষককে ধ্বংস করে দেওয়া যায়, এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায়। কিন্তু তারেক রহমানের সরকার অসম্ভব বুদ্ধিমান সরকার। তারেক রহমানের সরকার অসম্ভব শক্তিশালী বুদ্ধিমত্তা নিয়ে এই যে এই ধরনের প্রবীণ নেতাদের পরামর্শে চলমান একটি সরকার।